আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ রাডার চিত্র এবং স্যাটেলাইট ডাটা নিয়ে দেশের সবচাইতে বড় আবহাওয়ার ডেস্কে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলতি আষাঢ়ের শুরুতেই দেশের প্রকৃতিতে বড় ধরনের ওলটপালট হতে যাচ্ছে। আষাঢ়ের এই মেঘমল্লর দিনে একদিকে বঙ্গোপসাগরে বিশেষ লঘুচাপের প্রভাব, অন্যদিকে সক্রিয় মৌসুমী বায়ুর যুগলবন্দি। আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী 18 ও 19 জুন দেশ জুড়ে ধেয়ে আসছে এক শক্তিশালী বর্ষণ বলয়, যা টানা প্রায় 12 দিন ধরে সক্রিয় থাকতে পারে বাংলাদেশের আকাশে। দেশের কোথাও কোথাও ধেয়ে আসছে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার আশঙ্কা, আবার কোনো কোনো অঞ্চলে ওত পেতে আছে তীব্র ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ। আজকের এই বিশেষ বুলেটিনে আমরা জেলাভিত্তিক নিখুঁত সময় ও বৃষ্টির সম্ভাবনা বিশ্লেষণ করব। জলমগ্ন হবে কোন কোন এলাকা, কোথায় জারি হলো বিশেষ সতর্কবার্তা এবং সম্পূর্ণ তথ্যটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে থাকুন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার মনে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশের ওপর কি কোনো বড় নিম্নচাপ ধেয়ে আসছে? আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ সিনোপটিক অবস্থা বলছে এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত একটি শক্তিশালী লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে, যার কারণে বর্ষার মূল চালিকা শক্তি অর্থাৎ মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর অত্যন্ত সক্রিয় রূপ ধারণ করেছে। এর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর মেঘমালা। এটি কোনো সরাসরি ঘূর্ণিঝড় বা নিম্নচাপ না হলেও এর কার্যক্ষমতা একটি নিম্নচাপের চেয়েও কম নয়। আবহাওয়াবিদদের মতে এই শক্তিশালী বর্ষণ বলয়টি 18 জুন থেকে শুরু হয়ে পরবর্তী 12 দিন পর্যন্ত দেশের বিস্তীর্ণ অঞ্চলে দফায় দফায় বৃষ্টিপাত ঘটতে পারে। চলুন এবার জেনে নেওয়া যাক সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোন অঞ্চল হবে তার বিস্তারিত তথ্য, অর্থাৎ জেলাভিত্তিক আপডেট। প্রথমে আসা যাক রংপুর ও ময়মনসিংহ বিভাগে। এই অঞ্চলগুলো অর্থাৎ কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ সদর এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 80 থেকে 90%, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই অঞ্চলগুলোতে। 18 জুন মধ্যরাত থেকে শুরু করে 19 জুন সকাল এবং দুপুরের পর একাধিকবার মেঘমালা সীমান্তবর্তী হওয়ায় 19 জুন ভোররাত থেকে সকাল 10টা পর্যন্ত টানা বর্ষণের সম্ভাবনা সবচেয়ে বেশি। সিলেট ও চট্টগ্রাম বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 85%। বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই অঞ্চলগুলোতে। এই দুই বিভাগে 18 ও 19 জুন দুই দিনই বিকালের পর থেকে মধ্যরাত এবং পরবর্তী দিন ভোর 4টা থেকে রাত 9টার মধ্যে বৃষ্টির তীব্রতা আকাশ ছোঁয়া থাকবে। ঢাকা ও বরিশাল বিভাগে হঠাৎ ঝড়ো হাওয়া দেখা যাবে। এইসব অঞ্চলগুলো হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, পটুয়াখালী ও ভোলা। এই অঞ্চলটিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 60 থেকে 70%, অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টি হবে। 18 জুন দুপুর 2টার পর থেকে সন্ধ্যা এবং 19 জুন সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে হঠাৎ কালবৈশাখীর মতো দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি নামতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগের রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও খুলনা সদরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাত্র 50%। মূলত বিকেলের পর বা সন্ধ্যার দিকে, অর্থাৎ বিকেল 4টা থেকে রাত 8টার মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। দর্শক, এই পর্যায়ে নজর রাখা যাক আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তার দিকে। বৃষ্টি হলেও দেশের সব অংশে কিন্তু স্বস্তি ফিরছে না। দেশের অভ্যন্তরীণ 15টি নদীবন্দরের ওপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সিলেট ও ময়মনসিংহ মেঘমালা সীমান্তবর্তী এলাকায়, বিশেষ করে সুনামগঞ্জ ও নেত্রকোনা সীমান্ত অববাহিকায় পাহাড়ি ঢলের কারণে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়াও অতি ভারী বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও নোয়াখালী নিম্নাঞ্চলে সাময়িক জলবদ্ধতার তীব্র আশঙ্কা করা যাচ্ছে। উত্তর ও পূর্বাঞ্চলে যখন বৃষ্টির দাপট ঠিক তখন দেশের পশ্চিমাঞ্চল অর্থাৎ রাজশাহী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 18 জুনের দিকে এই অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত বা সামান্য কমলেও বাতাসের আর্দ্রতার কারণে প্রচণ্ড ভ্যাপসা গরম ও অস্বস্তি বজায় থাকবে। 19 জুনের পর থেকে এই অঞ্চলগুলোতে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। সুতরাং দর্শক, আবহাওয়া বার্তায় এক নজরে স্পষ্ট 18 এবং 19 জুন থেকে দেশ জুড়ে বর্ষার আসল রূপ দেখা যাবে। বজ্রপাতের প্রকোপ কিছুটা কম থাকলেও নদী অববাহিকা ও উপকূলীয় অঞ্চলের মানুষকে বাড়তি সতর্ক
সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ভূমিধস এবং শহর অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড বা জলমগ্নতার জন্য আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখুন। পরবর্তী আবহাওয়ার যে কোনো লাইভ আপডেট সবার আগে নির্ভুলভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এই মুহূর্তে আপনার জেলার আকাশ কি অবস্থায় রয়েছে তা আমাদের কমেন্ট করে ঝটপট জানিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন। আল্লাহ হাফেজ।